আসসালামু আলাইকুম। কোনো রকম ছানা কাটার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন এই মজাদার রসালো কালোজাম মিষ্টি। খে খেতে যতটা মজা, তৈরি করতে ততটাই সহজ। যাদের কাছে ছানা কাটাটা অনেক বেশি ঝামেলার মনে হয়, তাদের জন্য আজকের এই রেসিপি। খুব সহজে এবং ঘরে থাকা অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় এই মজাদার কালোজাম মিষ্টি। তো চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। আমি প্রথমে একটা হাঁড়িতে 1.5 কাপ পরিমাণ চিনি নিলাম। এর সাথে নিয়ে নেব সমপরিমাণ পানি। 1.5 কাপ চিনির সাথে 1.5 কাপ পানি নিতে হবে। বেশি কম বেশি নেওয়া যাবে না। চিনিটা খুব বেশি জাল করা যাবে না, ঘন করা যাবে না। এখানে শিরার 1 তার 2 তারের কোনো ব্যাপার নেই। এখানে চিনিটা গলে এসে শুধুমাত্র 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নেব। চিনিটা হালকা আঠালো ভাব চলে আসার আগ পর্যন্ত। শিরাটা হবে একদমই পাতলা। কোনো রকম ঘন শিরা তৈরি হবে না, একদম পাতলা একটা শিরা তৈরি হবে। তো এই পর্যায়ে আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এটাকে আমি সাইডে রেখে দিব। এ পর্যায়ে চুলায় একটা হাঁড়ি নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধটা নিয়েছি। আপনারা কেউ চাইলে প্যাকেটের দুধ অথবা 1.5 কাপ পরিমাণ পানির সাথে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে সেটাও দিতে পারেন। এটা সম্পূর্ণ যার যার ইচ্ছে অনুযায়ী। দুধটা খুব ভালো মতো জাল হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে অপেক্ষা করব চিনিটা গলে আসার জন্য। চিনিটা খুব ভালো মতো গলে গেলে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা এখানে কোনো ভাজা সুজি না, একদম কাঁচা সুজিটাই ব্যবহার করব, প্যাকেটে যেরকম থাকে। সুজিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকবো সুজিটা এবং সুজি দিতে থাকবো। এই তো সুজিটা সম্পূর্ণ দিয়ে ব্যাস একটা ডো তৈরি করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা একদমই অল্প থাকতে হবে, নতুবা নিচ থেকে লেগে যেতে পারে অথবা সুজিটা দলা পাকিয়ে যাবে, দুধটা শুকিয়ে যাবে, সেক্ষেত্রে সুজিটা খুব ভালো মতো সেদ্ধ হবে না, ভালো একটা মসৃণ একটা ডো তৈরি হবে না। দুধটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে নাড়তে থাকবো সুজিটা মানে একটু শুকিয়ে একটা নরম নরম ডো তৈরি হওয়ার আগ পর্যন্ত। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর গেট নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন। সেক্ষেত্রে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো এই পর্যায়ে এটাকে চুলাটা বন্ধ করে দিয়ে খুব ভালো মতো উল্টে পাল্টে নেড়ে এটাকে ঠান্ডা করে নেব। একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না, সেক্ষেত্রে এটা মথার সময় খুব মসৃণ একটা ডো তৈরি হবে না। ঠান্ডা করব যতটুকু মানে হাতে ধরা যায় এরকম পর্যায়ে এটাকে একটা প্লেটে নিয়ে সাথে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আমি এখানে 1 চা চামচ ঘি দিয়েছি, আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, সেজন্যই 1 চা চামচ ঘি দিয়েছি। আপনারা যদি এখানে কোনো রকম প্যাকেটের দুধ অথবা গরুর দুধ গুলিয়ে ডোটা তৈরি করেন, সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিবেন, তাহলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো মেখে একটা সফট একটা ডো তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে সুজির ডোটা কোনো রকম যেন একেবারেই ঠান্ডা না হয়ে যায়। সুজির ডোটা যদি একদম ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে এরকম ডোটা কোনোভাবেই মসৃণ হবে না, ডোটা বারবার ফেটে যাবে। খুব ভালো মতো মথে নেব 3 থেকে 4 মিনিটের মতন। নামি দামি ব্র্যান্ডের দোকানগুলোতে এই মিষ্টিটাই আপনাকে কিনে আনতে হবে 5 থেকে 600 টাকা দামে। আর শুধুমাত্র 100 টাকা খরচ করেই সেম স্বাদেরই মিষ্টি তৈরি করে নিতে পারবেন আপনারা ঘরেই, আমাদের এই রেসিপিটা ফলো করলে। তো আমার এখানে ডোটা পুরোপুরি খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি যেন প্রতিটা মিষ্টি একই সমান হয়। হাতের তালুতে নিয়ে একটু গোল করে লম্বা লম্বা করে শেপ করে নিয়েছি। আমি যেটা কালোজাম মিষ্টি তৈরি করতে যাচ্ছি সেই শেপের নিচ্ছি। কেউ চাইলে অন্য কোনো শেপে তৈরি করে নিতে পারেন,
খেয়াল রাখতে হবে কালো জামের যে গাটা যেন কোনোভাবে ফাটা ফোটা না থাকে, এটা একদম যেন মসৃণ হয়ে আসে। তো এই তো 1 কাপ সুজি আর 1.5 কাপ পরিমাণ দুধে আমার এখানে প্রায় 17 থেকে 18টার মতন মিষ্টি তৈরি হয়েছে। আমি এখন এগুলোকে ভাজতে যাব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়। তেলটা যেন এভাবে হাত দিয়ে দেখতে হবে, তেলটা যদি এরকম আঙুল ডুবানো যায় এরকম গরম থাকে, সে পর্যায়ে আমরা মিষ্টিগুলো এখানে দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো দিয়ে এই আঁচে ভাজতে হবে। মিষ্টিগুলো দিয়ে একটু হাতে কাঁটা চামচ দিয়ে একটু ছড়িয়ে কড়াইয়ের হাতলটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব, যেন প্রত্যেকটা সাইড একই সমান হয়। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টির কালারগুলো কিন্তু প্রতিটা সাইড সেম কালার। আপনারা লালচে ভাব রাখতে চাইলে একটু লাল করে ভেজে নিয়ে তুলে নেবেন। আর আমি এখানে কালোজাম মিষ্টি তৈরি করতে চেয়েছি, সেজন্য ভাজাটা একটু কড়া হবে, একটু কালো কালো হবে। একদম কালো করতে গিয়ে একদম পুড়িয়ে ফেলা যাবে না। ব্যাস ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একদম ঠান্ডা শিরার মধ্যে, খুব বেশি ঠান্ডা না, আঙুল ডুবানো যায় এরকম ঠান্ডা শিরার মধ্যে গরম গরম মিষ্টিগুলো ঢেলে দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টার মতন। আমি একটা মাটির পাতিলে মিষ্টিগুলো দিয়ে উপরে শিরাগুলো একদম ডুবিয়ে রেখেছিলাম। তো এই তো 3 থেকে 4 ঘন্টা পর মিষ্টিগুলো একদম সফট হয়ে গিয়েছে এবং রস অর্ধেকই টেনে গিয়েছে। এই পর্যায়ে মিষ্টিগুলো উঠিয়ে রস থেকে উঠিয়ে বাস আমি গুঁড়ো দুধে গড়িয়ে নিচ্ছি। আপনারা কেউ চাইলে মাওয়াতে গড়িয়ে নিতে পারেন। এখানে আমি সহজলভ্য গুঁড়ো দুধ, তাই আমি এখানে গুঁড়ো দুধটাই ব্যবহার করেছি। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার কালোজাম মিষ্টি। খেতে অসাধারণ, দেখতেও খুব সুন্দর এবং তৈরি করতেও একদমই সহজ। তৈরি করে নিতে পারেন আমাদের এই রেসিপিতে। যদি কেউ তৈরি করে থাকেন জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এই তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।